আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা ভাইয়ার গল্প বলবো, প্রবাসী ভাইয়ার গল্প। তো প্রবাসে যে ভাইয়ারা থাকেন বা আপুরা থাকেন, এক একজনের লাইফ স্টোরি এক এক রকম। আপনি এই ভাইয়াদের বা এই আপুদের জীবনের যে স্টোরিগুলো আছে, যেগুলো শুনলে পরে আপনারা আসলে অবাক হবেন। কারো অনেক সুখের গল্প, কারো অনেক দুঃখের গল্প, এত করুণ গল্প যে আপনার চোখের পানি আপনি ধরে রাখতে পারবেন না, এরকম গল্প প্রচুর ভাইয়াদের আছে। তো আজকের গল্পটা হচ্ছে এক প্রবাসীর। তো প্রবাসে যে ভাইয়ারা বা আপুরা থাকেন, তারা যে ইনকাম করেন, সে আমি হই বা ধরেন কোনো ভাইয়া হোক বা যে কোনো দেশেই হোক না কেন, তো এই আপুদের ভাইয়াদের ইনকাম নিয়ে আজকে কথা হবে। প্রবাসীর ইনকাম। তা এই প্রবাসীর ইনকাম আপনারা দেখেন, অনেকে, সবাই না, অনেকে দেখে বয়া বয়া টাকা ইনকাম করে, মানে মাস গেলে হারা টাকা পায়, প্রবাসীর টাকা উড়ে, মানে প্রবাসী মানে কি, মানে বিদেশে, দেশের বাইরে টাকা ওড়ে। সেই ওড়া টাকা যারা কাজে যায় বা ধরেন যারা প্রবাসে থাকে, তারা ছবাক ছবাক করে ধরে, আবার জাল দিয়েও ধরে, এইরকম মনে করে। আমি কাউকে অপমান করতেছি না, জাস্ট অনেকের মনের কথা বলতেছি। যেমন আমার বিয়ের পরে অনেকেই আমাকে বলছিল যে, হয়েছে তোর তো কোরিয়ায় বিয়ে হয়েছে, আমাদের মাসিক 1 লাখ করে দিবি প্রত্যেকরে। হ্যাঁ, এরকম অনেকে বলছে যে তাদের প্রত্যেকরে 1 লাখ করে টাকা দিতে, তারা তাহলে আর কাজ করবে না। আমি তো মানে অবাক যে আমার তখনও ধারণা নাই আসলে কোরিয়া সম্পর্কে, তারা যতটুকু ধারণা রাখে। আমি চিন্তা করতেছিলাম, তাহলে কোরিয়ায় কি টাকা এরকম ওড়ে? তারপরে যখন কোরিয়ায় আসলাম, এসে দেখি যে কাজ করতে করতে কোরিয়ার মানুষের জীবন চলে যায়। আপনারা ধারণাও করতে পারবেন না। আমাদের দেশের অনেক 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 ভাইয়ারা বা আপুরা যারা কঠিন কাজ করে, ঠিক আছে, ওই রড পিটায় না, রড পিটাইয়া বাঁকা করে, সোজা করে, যেমন কষ্ট হয়, কোরিয়ার কোম্পানিতে কাজ করলে সেম কষ্ট হয়। আপনাকে একটা সেকেন্ডও মানে বসাই দেবে না। আর আমি দেশের বা এসে অন্যদের আমি কিছু অপমান করতেছি না। এখন কোরিয়ার কোম্পানিতে জব করা বা কোরিয়ার কোনো একটা অফিসে জব করা, সেম কষ্ট, স্ট্রেস, আপনি ধারণাও করতে পারবেন না যে এরা মানে কতটা কষ্ট করে। ওই যে টাকা ওড়ে, কোরিয়ার সবচাইতে কষ্টের হচ্ছে মানুষের এই কষ্ট করে খাইতে হয়। এরা মানে যে টাকা ইনকাম করে তার থেকে খরচ বেশি। কোরিয়া একটা ভালো দেশ, একটা উন্নত মানের দেশ, কিন্তু এখানে অর্থনৈতিক অবস্থা মানে বেতন একটা বেশ ভালো র্যাঙ্কের দিয়ে রাখছে, কিন্তু জিনিসপত্রের দাম, পড়াশোনার খরচ, এখানে লিভিং খরচ এত এত বেশি, মনে হচ্ছে না, আমার মনে হয় যেন ঝগড়া করতে ইচ্ছা করতেছে কারোর সাথে। জাস্ট আমার ওইরকম মনে হইতেছে যে আমি কারোর সাথে যদি ঝগড়া করতে পারতাম, এই ধরেন এইখানে যদি উঁচু স্তরের কেউ, যে আপনাদের সব ভালো, সব কিছু ভালো, খুব উন্নত মানের একটা জীবন দিয়ে রাখছেন, কিন্তু বেতন যা পায়, 1 টাকা জমানোর উপায় নেই, বরং না খাইয়া থাকতে হয়, এইরকম অবস্থা। আর ধরেন যারা আমি দেশি পরিবার হইলে তাদের খরচ অন্যরকম হয়। এই যে যেমন আমি যে বাংলাদেশি বা আমার হাজব্যান্ড কোরিয়ান, ছেলের পড়াশোনার খরচ, এগুলো হচ্ছে আলাদা কস্টের ভিতরে চলে যায়, ঠিক আছে, কারণ রান্নাগুলো আলাদা আলাদা হয়। মানে আমার চা ঠান্ডা হয়ে যাচ্ছে। তা এই প্রবাসীর টাকার ইনকাম, বুঝছেন, ফ্রিতে ইনকাম করে প্রবাসীরা। দেশের যে ভাই বোনেরা আছে, কিছু ভাই বোনেরা মনে করে মাস গেলেই তো আবার পাবে, খরচ করে ফেলো, মাস গেলেই তো পাবে, খরচ করে ফেলো, ওকে বলার দরকার নেই। এরকম প্রবাসীর যে দেশে টাকা পাঠাইতেছে, মায়ের নামে হোক বা বউয়ের নামে হোক, বউয়ের নামে পাঠাইলে বউ করে আর এক বেটার লাগে টিস টিস। আবার 2-1 মা আছে যার একদম হাতে পাশাগুলো সমান হয় না। আবার 2-1 মা আছে যাদের নামে টাকা পাঠালে পরে তারা কি করে,
প্রবাসের ওই যে যে ভাই টাকা পাঠাইছে, হ্যাঁ টাকা হ্যাঁ জন্মদাত্রী মা হ্যাঁ লইয়া আর একজনের নামে কইরা দেয়। শুনতে অবাক লাগে। একবারও চিন্তা করে না ওই মা যে প্রবাসে থাকে যে তার শেষ সম্বল পাঠাইছে, তার জীবনের শেষ সম্বলের টাকা জমাইয়া পাঠাইছে। না সে তো টাকা ফেরত চায় নাই, ফেরত চাইছে সে ফেরত চায় নাই, সে ফেরত চায় না। মানে আমার চোখে পানি চলে আসে। প্রবাসে যারা থাকে তারা টাকা ফেরত চায় না, পরিবারের কাছে যে টাকা পাঠায় সেই টাকা ফেরত চায় না। প্রবাসে যে থাকে তাদের ওই একটা চিন্তাই থাকে যে প্রবাসে যে কষ্টটা করতেছে, আপনারা ধারণা করতে পারবেন। অনেক প্রবাসী ভাইয়ারা আছেন যারা শুধু ভাত খায়, হয়তো বা ডাল রান্না করে। প্রবাসের ডাল কিন্তু মেলা টাকা, দেশের ওই 200, 400, 500 টাকায় পাওয়া যায় না, এখানে আরো বেশি দাম নেয়। তো ওই ডাল দিয়ে শুধু ভাত খায়, হয়তো বা আলু ভর্তা দিয়ে খায়। তারা মাছ, ওই যে সাজো মাছ সাজো মাংস ওইরকম নিয়ে আসা খায় না, খাইতে পারে না। পরিবারের কথা চিন্তা করে, আর একটা চিন্তা করে ভবিষ্যতের কথা, যে এইখানে এত বছর কষ্ট করতেছে, জমানো কিছু টাকা দেশে পাঠাইয়া ওই যে একটুখানি ভিটা আছে বাপের, বাপদাতার একটু সম্পত্তি আছে ভিটার, ওই এক অংশে যদি ছোট্ট একটা ঘর করেও যদি শেষ বয়সে একটু সুখে থাকতে পারে, সেজন্য টাকা পাঠায়। আর ওই টাকা কি করে? ওই টাকা জন্মদাত্রী মা, আনিমেনার বউ, আনিমেনার ভাই, মানে যার নামে পাঠায় না কেন লোপাট হইয়া যায়। একবারও চিন্তা করে না যে না ওই সেমরি, ওই সেমরা, ওই সেরাডা দেশের বাইরে এত কষ্ট করতেছে, টাকাটা যে পাঠাইছে ও তো টাকা ফেরত চায় না, ও চায় শেষ বয়সে একটু শান্তিতে থাকতে। ওই যে যে কষ্ট করে কাজ করতেছে, একটু বিশ্রামের সময় নেই। ওই আমাদের দেশের সুন্দর সুন্দর গাছ, দেশের বাতাস, দেশের খাবার, ছোট্ট একটা ঘর কইরা ওইখানে একটু বসে থাকতে চায়। না তা হবে না, তা হবে কেন? এইটা বললাম না হাতে 5টা আঙ্গুল সমান না, হয়তো বা অনেক মা মাইনা নেয় না, হয়তো বা কোনো ভাই বোন মাইনা নেয় না। এই ও আইসা আবার এই জায়গা থাকবে, ও গেছে যখন গেছে একবারেই গেছে, ও আসবে কেন? ও যদি ওই জায়গা আসে তো ও হইতেছে লোভী। আর একটা শুনেন, এখন অনেকেই বলবেন যে আপু কার কাহিনী বলতেছেন? প্রবাসীর কাহিনী। আমিও প্রবাসী, আপনি অনেক প্রবাসীর কাহিনী এরকম পাবেন। এক আপু কমেন্ট করছে, আপু 15 বছর স্বামী বিদেশে রয়েছে, যত টাকা পাঠাইছে সব পরিবারের খরচ কইরা সব দিছে, স্বামী আসছে দেশে এখন কিচ্ছু নাই, জমানো টাকাও পাঠাইছে, মাসের টাকাও পাঠাইছে, এখন কিচ্ছু নাই আপু, এখন কাউরে দিতে পারি না, এখন কেউ খবর নেয় না। আমি হাসতেছি, আমার হাসি মুখ কষ্টে বুক ভাঙ্গা যাইতেছে। একবারও চিন্তা করে না এই টাকাটা শেষ সম্বল, শেষ জমানো টাকা। এই টাকাটা দিয়ে ছোট্ট একটা রুম বা ছোট্ট একটা ঘর করা। এই যে এত কষ্ট প্রবাসে, এত কষ্ট দিন রাত খাইটা, আপনারা জানেন না, কোরিয়া বলি বা সৌদি, কুয়েত, ইটালি, যেখানেই যান না কেন প্রচুর কষ্ট, এত কষ্ট। এরা শুধুমাত্র চায় একটুখানি শেষ বয়সে, মানে জীবনের বেশ কিছুটা সময় এই যে কাজ করে তারপরে দেশে যায় মাত্র কয়েকটা বছর, মানে বাসে কয় বছর, এই যে মানে যে সন্তানের টাকা মাইরা, ভাই বোনের টাকা মাইরা মানুষ বাসে কয় বছর। লোভ, বুঝছেন? লোভী বলে। তারপর আবার বলে কি জানেন, প্রবাসীরা বলে লোভী, তুই লোভ করস। এই বলতে বলতে জানেন অনেক প্রবাসীরাও দেশে যায় না, বছরের পর বছর দেশে যায় না, শুধুমাত্র ওই যে
পরিবার থেকে বাজে কথা বলে, দেশে যায় না। দেশে গেলেই তো আবার ওই একই কাহিনী। আজকে করুণ কাহিনী। আজকে অনেকে বলবেন যে আপু কি করতেছেন, চাঁদা তো ঠান্ডা হয়ে গেল, গল্প বলতে বলতে, কাহিনী বলতে বলতে। প্রবাসীর কাহিনী, প্রবাসীর বুঝছেন, চোখের পানি ফেলানোর মতো কাহিনী। তবে একটা জিনিস ঠিক, এই যে প্রবাসে যে ভাইয়ারা বা আপুরা কষ্ট করে, তার পরিবারের যদি কেউ তাকে বুঝতে না পারে, তার পাঠানো টাকা যদি এইভাবে ফেলাই দেয়, এইভাবে খরচ করে ফেলায়, এইভাবে নাই করে দেয়, লোপাট করে দেয়, তাহলে বুঝতে হবে এই পরিবার কখনোই এই প্রবাসীকে আর কোনোদিনও ভালোবাসবে না। এমনি ভালোবাসে নাই, সবসময় করছে যে যাও যাও চলে যাও, এমন কি বসতাম। কোরিয়াতে অনেক ভাইয়ারা আছেন যারা অনেক সময় চিন্তা করেন, অনেকভাবে বলেন যে দেশে চলে যাব, দেশে চলে যাব, ছোট্ট একটা ঘর করে ওইখানেই থাকবো, জিনিসপত্র গুছাইতেছেন। সমস্ত জিনিসপত্র গুছানো হয়ে গেছে, 2 দিন পরে ফ্লাইট, টিকিটও কাটছেন, কিন্তু হার্ট অ্যাটাক করে মারা গেছেন 2 দিন আগে, 1 দিন আগে। বা চিন্তা করতেছেন চলে যাবেন, সবার কাছে বলতে চলে যাব মাসখানেক থাকবো, এরকম অনেক ভাইয়েরা হার্ট অ্যাটাক করে মারা গেছেন। যে বললাম না, একটু সুখের জন্য, একটু সুখের জন্য, বুঝছেন, একটু সুখের জন্য যাওয়ার জন্য চেষ্টা করতেছে। আর পরিবারের সবাই না, পরিবারের যাদের পরিবারের এরকম অবস্থা, তারা চিন্তা করতেছে আইতেছে না, আইতেছে, এরকম ভাবে সব ঝগড়া করতেছে। আর ওইগুলো আবার আরেকজন বলতেছে যে তোদের বাড়িতে না এরকম তুই আসবি, সে নিয়ে গন্ডগোল হইতেছে। আরো টেনশন হয় যে যাব, এই যাবার গন্ডগোল আরম্ভ হয়েছে, থাক যাব না। ও আমার কথাটা বললাম। এখন অনেকে বলবেন যে আপু আপনার কথা বললেন, আপনি শেষে কি করবেন? আমি কি করব শেষে? আমার হাজবেন্ডের খুব ইচ্ছা ছিল বলবো, এখন যে আছে, গতকালকেও বলতেছিল কি, ও বারবার করে বলে যে আমাদের বাড়ির ওই যে আমাদের দেশে যে সুন্দর গাছপালায় ঘেরা যে ঘর, গাছের নিচে বসে যে ওই যে চুলা ধরানো, রান্না করা পরিবেশ, ওর খুব ভাল লাগছে। কিন্তু ওই যে বললাম না, কিন্তু না, ভালো লাগলে কি সবকিছু হয় না। ভালো লাগলে, আপনার ভালো লাগলে আপনার পরিবারের সবার ভালো নাও লাগতে পারে, এটা বোঝা উচিত। মানে আমার হাজবেন্ডের ভালো লাগলে, ধরেন আমার হাজবেন্ডের ভালো লাগলে তো হবে না, পরিবারের আরো 10-12 জন আছে, আরো 100 জন আছে, তাদের তো ভালো লাগতে হবে, তাদের ভালো নাও লাগতে পারে। কোরিয়াতে বৃদ্ধ বয়সে বেশি কষ্ট হয়, কারণ আমাদের দেশে দেখেন টাকা পয়সা ব্যাংকে রাখলে বা ধরেন কোনো একটা কাজে খাটাইলে আপনি বেশ কিছু টাকা পাচ্ছেন, বা ধরেন আপনার ছেলেমেয়েরা আপনাকে দেখতেছে, আপনাকে কেউ সাহায্য করতেছে। কিন্তু কোরিয়াতে এরকম না, বৃদ্ধ বয়সে আপনার আরো বেশি কষ্ট হয়, ইনকাম কমে যায়, ইনকাম করার ক্ষমতা থাকে না, সরকার থেকে যে ভাতাটা দেয় খুবই সামান্য, এই যে বিদ্যুৎ বিলও হয় না এরকম, আমি যেটা দেখি। কারণ সরকার যে টাকাটা দেয়, আমি বর্তমানে আমাদের ঘরের এই যে ইলেকট্রিসিটি, পানির বিল, এইটাই আমরা দেই। মানে আমি তো ফুল অবাক হয়ে যায় যে এত কম করে দিলে পরে তারা চলে কিভাবে। ওই যে গ্রামের ভিতরে যায় থাকে অনেক বয়স্ক ব্যক্তিরা, তারপর আবার ছেলেমেয়েরা একটু সাহায্য করে, এই
আর আমাদের দেশে দেখবেন অনেক বয়স্ক ব্যক্তিরা যারা অনেক বেশি বুদ্ধিমান, তারা কি করে, হয়তো কোনো একটা দোকানপাট ভাড়া দিছে বা ধরেন কোনো ব্যাংকে টাকা রাখছে, সেখান থেকে সুদের টাকা এনে খায়। এটা কোনো না, তার জীবিকা তো সে করতেছে, যাপন করতেছে, সেজন্য সে সুদের টাকাটা এনে খাচ্ছে। এটা না, কারণ তাকে বেঁচে থাকতে হবে। কোরিয়াতে এরকম কোনোই নাই যে কোনো ব্যাংকে আপনি টাকা রাখবেন, সেখান থেকে আপনারা অনেক অনেক বেশি করে এরকম সুদ দেবে, কোনোই নাই, কোনো সিস্টেমই নাই এখানে। বৃদ্ধ বয়সের ওই সিস্টেম, ওই বললাম না, বৃদ্ধ বয়সে একটু সুখে থাকার জন্য এই আশাটা অনেকেই করে যে একটু সুখে থাকবে। আর এই সুখে থাকার জন্য কি হয়, পরিবার থেকে শুনতে হয় কি, লোভী লোভী। বুঝছেন, আজকে প্রবাসীর গল্প। একটা কথা বলি, এই যে প্রবাসীরা ইনকাম করে সমস্ত টাকা পয়সা পরিবারের কাছেই পাঠায়, হয় বউর কাছে, নয় মায়ের কাছে, নয় বাপের কাছে। অনেক প্রবাসী আছে যারা দেশের বাইরে মারা গেছে, তাদের লাশ দেশে নিয়ে যাইতে হবে, সেই টাকাটাও নাই, সেই টাকাটা পর্যন্ত নাই। তখন কি করেন জানেন, তখন ওই যে কমিউনিটি সেন্টারের কাছে যায়, যে বাংলাদেশের কমিউনিটি সেন্টার কোথায়, এইখানে চাঁদা তোলেন, ওইখানে কারো সাহায্য করেন, সহযোগিতা করেন, অমুক ভাই চলে গেছে, অমুক ভাইয়েরকে পাঠাইতে হবে দেশে। মানে সে যে ইনকাম করছে, বছরের পর বছর ইনকাম করছে, এত এত টাকা ইনকাম করছে, দেশেই সব পাঠাই দিছে, সব দেশে পাঠাই দিছে। এখন আর টাকা নাই, তাকে লাস্টে নিয়ে যাওয়ার জন্য টাকা নাই, তখন চাঁদা তুলতে হয়। মানে এই কষ্ট, এই যে কষ্ট, কোরিয়াতে এরকম অনেক ভাইয়ারা মারা গেছেন, চাঁদা তুললে আসে সে দেশে পাঠানোর ব্যবস্থা। কয়েকদিন আগে একটা স্টুডেন্ট ভাইয়া রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছেন, সেই ভাইয়াকেও চাঁদা তুললে সবাই করতেছিল যে চাঁদা দেন, কিছু সাহায্য করেন, কমিউনিটি সেন্টার এইখানে ওইখানে। তাহলে প্রবাসীর, ওই যে বললাম না, প্রবাসীর কষ্টের টাকার কোনো মূল্য নাই। মাই যদি চিন্তা না করে, তা ছেলে মেয়েরা বউ চিন্তা করবে কুমাইন থেকে।